একীভূত হচ্ছে সোনালী ব্যাংক এবং বিডিবিএল। স্বাক্ষর হয়েছে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি। বিডিবিএল এর সূচকে উন্নতি হলেও একীভূতকরণের জন্য চাপ তৈরি করা হয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান জানিয়েছেন, রাতারাতি অবস্থা উন্নতি করা সম্ভব নয়। সোনালী ব্যাংকের চেয়ারম্যান বলেন, একীভূতকরণের ফলে চাকরি হারানোর শঙ্কা নেই। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। প্রায় 1,000 কোটি টাকা খেলাপির বোঝা নিয়ে ধুঁকছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা বিডিবিএল, যা বিতরণ করা মোট ঋণের 42%। খেলাপি আদায় এবং আমানত বৃদ্ধির দৌড়ে ধীরে ধীরে উন্নতি করা এই ব্যাংকটিকে একীভূত করতে চায় বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রায়ত্ত খাতের বৃহৎ সোনালী ব্যাংকের সঙ্গে বিলীন হচ্ছে বিডিবিএল। সকালে কেন্দ্রীয় ব্যাংকে উপস্থিত হয়ে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে সোনালী এবং বিডিবিএল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। গভর্নরের উপস্থিতিতে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই ব্যাংকের চেয়ারম্যানও। 1 ঘন্টার বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গেটে সাংবাদিকদের মুখোমুখি হন দুই ব্যাংকের শীর্ষ কর্তারা। বিডিবিএল ব্যাংকের চেয়ারম্যান জানান, শুধুমাত্র খেলাপি ঋণের সূচকের কারণেই একীভূতকরণে যাচ্ছে বিডিবিএল। 4টা ইন্ডিকেটর, তার শুধু একটি জায়গায় কিন্তু বিডিবিএল একটু দুর্বল অবস্থানে আছে, সেটি হচ্ছে খেলাপি ঋণ। আমি যদি এখন মার্জ না হই, তাহলে কিন্তু ফোর্সড মার্জারে আমাকে যেতে হবে এই নেক্সট ইয়ার। তারা যেরকম বিডিবিএলকে গুড অপশন হিসেবে নিয়েছে, আমাদের জন্য দ্য বেস্ট অপশন মেবি। প্রাইভেট ব্যাংক যেরকম গ্যারান্টি দিচ্ছে যে আমি আগামী 1 বছরে এত 1,000 কোটি টাকা আনবো, আমি সেই গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমার ব্রাঞ্চের সংখ্যা আপনি জানেন কম। আশ্বস্ত করা হয়, বিডিবিএল ব্যাংকের কোনো কর্মীর চাকরি হারানোর শঙ্কা নেই। আমাদের 18,000 এমপ্লয়ি থাকার পরও কিন্তু আমাদের অর্গানোগ্রাম অনুযায়ী আমাদের প্রায় 8,500 ম্যান পাওয়ার ঘাটতি আছে। সুতরাং বিডিবিএলের 650 লোক আসার পরও কিন্তু আমার ম্যান পাওয়ারের অনেক ঘাটতি থাকতেছে। সুতরাং এমপ্লয়ীদের বা তাদের চাকরির ব্যাপারে কোনো রকম অনিশ্চয়তা নেই, এটা 100% এনশিওর। সমঝোতা স্বাক্ষরের পর এখন ব্যাংকগুলোর মধ্যে সম্পন্ন করা হবে নিরীক্ষা কার্যক্রম। তবে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে একীভূত করা নিয়ে বেঁকে বসেছে একাধিক ব্যাংক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।